সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী সময়ে চলে আসলাম আরও একটি ডিফারেন্ট ও মজাদার নাস্তার রেসিপি নিয়ে, যা খেয়ে ছোট বড় সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন কথা না বাড়িয়ে চট করে দেখে নেওয়া যাক মজাদার এই নাস্তার রেসিপি তৈরি করতে কী কী উপকরণ লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। ভীষণ মজার এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে মিক্সিং বলে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ইনস্ট্যান্ট নুডলস 1 প্যাকেট। আমি মিস্টার নুডলসটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলসটাই নিতে পারবেন। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো ডিম, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে অমলেট কাটে কেটে নিয়েছি। আর নুডলসের প্যাকেটে থাকা যে মশলা, সেই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাগির স্বাদে ম্যাজিক যে মশলার প্যাকেটটা কিনতে পাওয়া যায়। এই প্যাকেটটা কিন্তু মাত্র 5 টাকা, যে কোনো মুদি দোকানেই আপনারা পেয়ে যাবেন। আর এই ম্যাগির স্বাদে ম্যাজিক মশলার প্যাকেটটা দিলে কিন্তু এই নুডলস এগ অমলেটটা খেতে ভীষণ মজার হয়। চেষ্টা করবেন অবশ্যই ম্যাগির স্বাদে ম্যাজিক 1 প্যাকেট মশলা ইউজ করতে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার নাস্তাটা তৈরি করে নিব। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এই নাস্তাগুলো কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, নাস্তার অর্ধেকটা যেন তেলে ডুবে থাকে, তেলের পরিমাণটা এমনভাবেই দিতে হবে। শুকলি গরম হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলো ভেজে নিব। তো আমি একটি চামচের সাহায্যেই অল্প কিছু পরিমাণে নিয়ে নিলাম, আর অল্প অল্প করে নিয়ে এটাকে আমি রাউন্ড শেপে একটু ঘুরিয়ে নিচ্ছি। একদম রাউন্ড শেপে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি চামচের সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি। তা আমি এভাবে আরও একটা দিয়ে দিচ্ছি। তো আমি এই ফ্রাই প্যানে 4টার মতো দিয়ে দিয়েছি। আপনাদের ফ্রাই প্যানটা যদি ছোটো হয় সেক্ষেত্রে 2টো বা 3টে করেও ভেজে নিতে পারেন। তা আমি 4টা দিয়ে দিলাম। একটা পাশ হালকা হয়ে এসেছে, এবার সাবধানে আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে, আমি এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো আমার কাঙ্ক্ষিত কালারটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি সবগুলো নাস্তাই ভেজে নিব। তো আমি সবগুলোই ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর শুধু যে দেখতেই লোভনীয় হয়েছে তা নয়, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আপনারা এটা একবার ট্রাই করলে বুঝতে পারবেন খেতে কতটা মজা। আশা করছি একবার হলে এটা বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।